খিচুড়ি রান্না করে ফাতিয়া করেছি, এতে কিছু লোকের জ্বালা শুরু হয়ে গেছে যে মহরমে খিচুড়ি রান্না করে ফাতিয়া করা এটা টোটালি হারাম। আজকেই বলা হলো আমাকে যে আশেপাশের কিছু লোক এটাকে টোটালি একদম হারাম বলছে, এবং এত বড় কথা বলেছে যেটা আমি প্রকাশ করতে পারবো না। বলছে যে মহরমে খিচুড়ি তৈরি করে ফাতিয়া দেওয়া হারাম। যারা বলেছে তারা টোটালি অজ্ঞ। যদি কেউ বলে যে খিচুড়ি রান্না করে ফাতিয়া করা হারাম, বরং শুকুরের মাংসর ন্যায় হয়ে যায় মাযাল্লাহ, এদেরকে মূর্খ ছাড়া কিছু বলা যায় না। একটি পবিত্র জিনিস, ভালো জিনিস, খাবার জিনিস রান্না করে নিয়েছে, কোরআন তেলাওয়াত করেছে, ওটাকে আপনি হারাম মাযাল্লাহ শুকুরের ন্যায় কিভাবে বলতে পারেন? আপনি কেমন মুসলমান? খিচুড়ি রান্না করে আপনিও বাড়িতে খান, অপরকে খাওয়ান, কোনদিন তো ওটা শিরিক হয়নি, কোনদিন তো ওটা বিদআত হয়নি, কোনদিন তো ওই হারাম হয়ে যায়নি। কিন্তু ওই খিচুড়িতে কোরআন তেলাওয়াত করা হয়েছে, সূরা ফাতিহা পাঠ করা হয়েছে, অন্যান্য সূরা তেলাওয়াত করা হয়েছে, সূরা তেলাওয়াত করার কারণে ওটা হারাম হয়ে গেল? কি ধরনের যুক্তি আপনার কাছে আছে? কোন আপনার দলিল আছে আপনার কাছে? মানুষকে বিভ্রান্ত করা বন্ধ করুন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সামনে জিনিস রেখে কিছু পাঠ করেছেন। সামনে জিনিস রেখে আমাদের নবী পাঠ করেছেন, এটা হাদিসের মধ্যে আছে। বুখারী শরীফ উঠিয়ে দেখুন, প্রথম খণ্ড পৃষ্ঠা নং 505 মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একদা ঘি এবং খেজুর নিয়ে আসা হলো। আমার নবীর সামনে ঘি এবং খেজুর রেখে দেওয়া হলো। হাদিসের মধ্যে এসেছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহি মা শা আল্লাহু আইয়াকুল, আল্লাহ পাক যা কিছু চাইলেন আমার নবী ওই জিনিসকে খেজুর আর ঘিকে সামনে রেখে পাঠ করলেন, পড়লেন। এটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং কোন জিনিসকে, কোন আহারকে সামনে রেখে কোন জিনিস পড়া, বিশেষ করে কোরআন তেলাওয়াত করা, এটা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আমার নবী তেলাওয়াত করেছেন, কিছু পাঠ করেছেন, সামনে রেখে কোন কিছু পড়া যদি বিদআত হতো, শরীয়ত বিরোধী কাজ হতো, কোনদিন এই কাজ আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন না। এই জন্য এটাকে বিদআত বলা, এটাকে হারাম বলা, এটা টোটালি হাদিস বিরোধী কাজ। এই জন্য সাবধান, বিভ্রান্ত হবেন না। আমরা এটা বলি না যে খিচুড়ি করা এটা মহরমের বৈশিষ্ট্য, মহরমে আপনাকে খিচুড়ি রান্না করতেই হবে, ফাতিয়া করতেই হবে, এই ধরনের কথা আমরা বলি না। এটা জরুরি না যে মহরম মানে খিচুড়ি রান্না করে ফাতিয়া করতে হবে, এটা জরুরি এমন কোনো কথা নেই। মুস্তাহাব একটি কর্ম ফাতিয়া করা। আপনি ফাতিয়া করতে পারেন যে কোনো জিনিসে, বিরিয়ানি হোক, মাছ মাংস হোক, ভাত, অন্যান্য কোনো আহার হোক, যে কোনো জিনিস আপনি ফাতিয়া পড়তে পারেন। তাতে একটি প্রচলিত হয়ে গেছে আমাদের সমাজে, খিচুড়িতে ফাতিয়া আমরা করি, যে কোনো জিনিসে ফাতিয়া করা যায়, এটা জায়েজ আছে, মুস্তাহাব, এটা জরুরি আমরা বলি না। কিন্তু যারা বলছে এটা হারাম, এরা সরাসরি ইসলামের বিরুদ্ধে কথা বলছে, ভিত্তিহীন কথা বলছে, দলিল ছাড়া কথা বলছে। এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক এদের সকলকে বোঝার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমি আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক বলেন, যারা ঈমান এনেছে এবং ঈমান সহকারে তাদের সন্তানেরা তাদের অনুসরণ করেছে, যদি সন্তানেরা জাহান্নামে চলে যায় তো পিতামাতার নেকির বরকতে আমি সন্তানদেরকে জান্নাতে পিতামাতার সঙ্গে মিলন ঘটাবো। বুঝা গেল যে পিতামাতা যদি নেককার হয়, সন্তান গুনাহগার হয়, গুনাহগার হওয়ার ফলে জাহান্নামে চলে যায়, তো পিতামাতার নেকির বরকতে আল্লাহ পাক ওই গুনাহগার সন্তানদেরকে জান্নাত দান করবেন। এ থেকে স্পষ্ট যে যদি কোনো ব্যক্তি নেক কাজ করে, ওই নেকি অন্য কোনো ব্যক্তির কাজে আসে, উপকৃত হয়। এটাই কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ পাক আমাদের সকলকে আহলে সুন্নাত ও জামাতের উপরে মৃত্যু পর্যন্ত শেষ নিঃশ্বাস অবধি প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া আখিরু দাওয়া।